হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য কিন্তু M27 এ কিন্তু একটি রিংডল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে কবে আর কি M27 নিয়ে আমাদের এই ইভেন্টটা কনফার্ম করা হলো? এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা বানি বান্ডেলে ইভেন্ট আসবে। আদৌ কি জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কোন বানি বান্ডেলটা আমাদের গেমের জন্য কনফার্ম করা হলো? আর তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল পিঙ্ক ডায়মন্ড স্টোরে ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রমাদান রিংডল ইভেন্টে কিন্তু মোট 5টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই ফিমেল বান্ডেলটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রমাদান রিংডল ইভেন্টে কিন্তু তোমরা রমাদান ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছে। আর এই মেল বান্ডেল ছাড়া কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ক্যামেল রিলেটেড একটি বান্ডেলও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড অ্যাট লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের বলেছি 22 তারিখ ঠিক ভোর 4:01, ইট মিনস কাল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এরপর 24 তারিখে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফাইনাল শটের কিন্তু একটি ইভেন্ট হবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও আছে। এখানে আমাদের ফাইনাল শটের ইভেন্টে কিন্তু স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে আসবে, যেখানে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা কারের স্কিন। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশালিটি লেজেন্ডারি কাটান স্কিন অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল যে ফাইনাল শটটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন কথা হচ্ছে, স্টেপ আপ ইভেন্টটা এমন টাইপের একটা ইভেন্ট, যে ইভেন্টে যদি ভাগ্য ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 3100 থেকে কিন্তু 3200 ডায়মন্ড লেগে যায় ইভেন্টটা কমপ্লিট করতে। এক্ষেত্রে তোমাদের যদি ফাইনাল শটটা বের করার ইচ্ছা থাকে কিংবা ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা ফাইনাল শটটা বের করার জন্য কিন্তু অবশ্যই 1000 কিংবা 500 করে কিন্তু ডায়মন্ড টপ আপ করবে। এক্ষেত্রে তোমাদের ডায়মন্ডটা কিন্তু বেঁচে যাবে, আর তা না হলে তোমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারো। আচ্ছা, এবার 27 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা M27 এ কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু M27 এর ইভেন্টের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মোট দুইটা M27 স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন M27 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকদিন ধরে তোমরা কিন্তু M27 এর ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করেছিলে, এট দ্য লাস্ট কিন্তু ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেল। আর এটা যেহেতু আমাদের সুপার হিট রিংডল ইভেন্ট হবে, দ্যাটস ওয়াই কিন্তু রিংডল ইভেন্ট থেকে আমাদের একটা M27 স্কিন বের করতে কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। আর যেহেতু এটা আমাদের M27 এর সুপার হিট রিংডল ইভেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আরেকটা M27 স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের ইগল গেজ M27 স্কিনটা। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে রিংডল ইভেন্ট থেকে জাস্ট আমাদের এই দুটো M27 স্কিন থাকবে, আর কোনো M27 স্কিন রাখা হবে না? অবশ্যই রাখা হবে, তবে সেটা এক্সচেঞ্জ স্টোরে, যেখানে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল উইন্টারল্যান্ড যে M27টা রয়েছে, সেটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর উইন্টারল্যান্ড M27 ছাড়া তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল আইটি M27, অর্থাৎ আমাদের ইম্পেয়ার্ড পাওয়ার যে M27 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ট্রপিক্যাল প্যারট M27 যে স্কিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে রয়েছে। আমাদের গতবারের মতো এবারও কিন্তু আমাদের র্যাপার আন্ডারওয়ার্ল্ড যে শটগানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আমাদের গ্লসিং নাইট যে M27 স্কিনটা আছে, এটা কিন্তু আছে। এট দ্য লাস্ট M27 এর রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের গোল্ডেন যে M27 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন দেখো ভাই, তোমাদের অ্যাকাউন্টে কোন M27 স্কিনটা নেই আর কোনটা তোমরা বের করতে চাও, সেই অনুযায়ী তোমরা কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে পারো। এছাড়া যদিও 100% এখনো কনফার্ম না, এখনো ব্যানারটা বের হয় নাই, তবে ডাটা মানিদের লিক্স অনুসারে তোমরা কিন্তু 28 কিংবা 29 তারিখে ইভো বোনাসা যে ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন ভাই, ব্যানার ছাড়া তো আমি নিজের থেকে 100% কনফার্ম বলতে পারি না। এখন ডাটা মানেরা যতটুকু কনফার্ম করে ততটুকু আমি তোমাদের জানাই দিই, এরপরে ব্যানার পেলে কিন্তু 100% কনফার্ম বলে দিই। তবে ডাটা মানেরা যেহেতু কনফার্ম করে দিয়েছে, সেক্ষেত্রে 100% শিওর থাকতে পারো, এই মাসে 28-29 তারিখে না আসলেও পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে তোমরা অবশ্যই ইভো বোনাসা ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তারপরও প্রতিদিন নিউজ আপডেটগুলো দেখা কন্টিনিউ করো। এর মধ্যে যদি আমাদের ইভো বোনাসা ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার পেয়ে যায়, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। এরপর 1 তারিখে অ্যাজ ইউজুয়াল, ইট মিনস এপ্রিল মাসের 1 তারিখে তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের গেমের মধ্যে মোট দুইটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। প্রথমত 1 তারিখ ঠিক রাত 12:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আমাদের যে বুয়াপাস রিংডল ইভেন্ট রয়েছে, কিংবা আমাদের বুয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্ট আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কিন্তু প্রতি মাসের 1
তারিখে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। এবারও তোমরা কিন্তু 1 তারিখে আমাদের বিভাগ যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর পাশাপাশি কিন্তু আমাদের এপ্রিল মাসের 1 তারিখে আমাদের এপ্রিল মাসের যে বিভাগটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাসের বিভাগটা। আর এই যে এনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের বিভাগের ফিমেল বান্ডেলটা। একটু ভালোভাবে খেয়াল করো, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন আছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের M14 এ কিন্তু একটি স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল লোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M14 কার্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটি সার্ভবোর্ড স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ডের থিম স্কিনটি ছাড়া এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের থিমে কিন্তু একটি টোটো গাড়ির স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের এপ্রিল মাসের বিভাগের মধ্যে অবশ্যই আমাদের এপ্রিল মাসের বিভাগের যে আফতারটা আছে এটা তো থাকবে। এছাড়া এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্স স্কিন রাখা হয়েছে। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি লুটবক্স স্কিন কিন্তু এটাই মনে হয়। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ক্রিকেট। গেমিং জগতের নতুন দিগন্ত উন্মোচন ক্রিকেক্সের দ্বারাই সম্ভব। তোমার জন্মদিনে পাচ্ছ 1000 টাকা বোনাস একদম ফ্রি। বন্ধুদের সাথে প্রতি রেফারে 300 টাকা বোনাস। দৈনিক স্লট গেম খেলে 500 টাকা ডিপোজিট বোনাসে 5000 টাকা পর্যন্ত জিতো। 1235% পাওয়ার বুস্টার অফার, মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট 200 টাকা বোনাস পেয়ে যাবে। এছাড়া ক্রিকেট খেলে নিয়ে নাও পিক্সেল 9 প্রো, এসার নিত্র 5 পিক্সেল ওয়াচ 3, গ্যালাক্সি বার্ডস 3 এর মতো এক্সক্লুসিভ কিছু রিওয়ার্ড। তোমার জিতা টাকা বিকাশ নগদ রকেট এবং ভারতের ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবে। পিন কমেন্টে লিংক থেকে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো এবং তোমার উপার্জনের রাস্তা শুরু করো। আর লেজেন্ডারি লুটবক্স স্কিনের পাশাপাশি কিন্তু এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনাইডের স্কিন কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাইডের স্কিন অ্যানিমেশনটা কিন্তু সুন্দর আছে, আমার কাছে কিন্তু গ্রেনাইডের স্কিনটা ভালো লেগেছে। আমাদের এপ্রিল মাসের বিভাগের মধ্যে আমাদের বিভাগের যে আফতারটা আছে এটা তো থাকবে। আমাদের বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মিলি ওয়েপনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর মিলি ওয়েপনটা ছাড়া কিন্তু বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা আছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা আমাদের হারিকেনের মধ্যে জোনাকে আলো দিচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছে। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটা স্যান্ডেল রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি সাববোর্ড স্কিন রাখা হয়েছে। ভাই সাববোর্ড স্কিনটা দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সাববোর্ড স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সাববোর্ড স্কিনটা ছাড়া এপ্রিল মাসের বিভাগের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিনও রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। অনেকটা আমাদের ফুল ফল এবং গাছ নিয়ে কিন্তু আমাদের ওয়ালের স্কিনটা কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট এপ্রিল মাসের বিভাগের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, ইট মিনস আমাদের এপ্রিল মাসের বিভাগের যে মেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের এপ্রিল মাসের বিভাগের মেল ফিমেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর বিভাগের পাশাপাশি এপ্রিল মাসের 1 তারিখ ঠিক দুপুর 2টায় তোমরা কিন্তু আমাদের সিএস এর যে র্যাঙ্ক সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন দেখতে পাবো। বর্তমানে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন 29 চলতেছে, তবে এপ্রিল মাসের 1 তারিখে কিন্তু 30 আসবে। তার পাশাপাশি পরবর্তী সিএস সিজনগুলোর আইটেম রেটে যদি কথা বলি তাহলে দেখতে পারতেছো পরবর্তী সিএস সিজনগুলোর তুমি যখন একটা ম্যাচ কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে লুটবক্স স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর যখনই পরবর্তী সিএস সিজনগুলোর 50টা ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর সিএস র্যাঙ্কগুলোর পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, ইট মিনস আমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের যদি আইটেম রেটের কথা বলো, তোমরা যখন ডায়মন্ড 1 এ উঠবা তখন কিন্তু এই যে ফার্মাস গান স্কিনটা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাসের যে ফার্মাস গান স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরোকে যে এই যে টি-শার্ট দেখতে পারতেছো এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর হিরোকের পাশাপাশি সিএস র্যাঙ্কে হিরোকে উঠলে তোমরা কিন্তু হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এমনি ভাবে তোমরা কিন্তু মাস্টারে উঠে গেলে মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া যখনই তোমরা ইলেট মাস্টার উঠে যাবে তখন কিন্তু ইলেট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। তো এই ছিল আমাদের পরবর্তী বিআর র্যাঙ্ক সিজন এবং সিএস র্যাঙ্ক সিজনের সিজন গোল প্লাস আমাদের র্যাঙ্ক সিজনের যে আইটেম রেটগুলো সেগুলো ডিটেলস। এরপর পরবর্তী মাসের 2 তারিখে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল নতুন মাসের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হতে যাচ্ছে। আর লিক্সন যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো গ্রোজার স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো M1014 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা আবারও কিন্তু ইভো M1014টা কিন্তু বের করার সুযোগ পাচ্ছ, অবশ্যই কিন্তু এবার ইভো M1014টা বের করে নিও। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাস গানের স্কিনটা আছে এটা তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে ইএমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এখন দেখো ভাই ইভোভল্ট ইভেন্টে কোনো ইভোগান যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর সেগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া যতটুকু কনফার্মেশন আছে পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের এই যে এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। প্রত্যেক মাসে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটা ফ্যাট লিমিট আসে, তোমরা জানো এই মাসে এসেছিল আমাদের রেড কার্পেট রিলেটেড। আর পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আমি
জানি না এন্ট্রি অ্যানিমেশনটা কার কাছে কেমন লাগছে, তবে আমার কাছে কিন্তু আমাদের নতুন যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অত একটা ভালো লাগে না, কারণ এন্ট্রি অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা কম, তার পাশাপাশি কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু অত একটা ভালো না। এছাড়া পরবর্তী মাসে 12 কিংবা 13 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা ওয়াল স্ক্রিনটা, যেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের গোলাপি কালারের যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে রেড কালারের যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এন্ড অ্যাট লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ডিনসো কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। আচ্ছা, এবার কথা হচ্ছে পরবর্তী মাসের সবচেয়ে বড় কোলাবরেশন, যেটা নামটা কিন্তু হচ্ছে মিডনাইট কোলাবরেশন স্পেশাল। আমাদের কিন্তু এপ্রিল মাসের জন্য মোট 3টা ইভেন্ট কিন্তু অলরেডি কনফার্ম হয়ে আছে। যেমন পরবর্তী মাসে 15 তারিখে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল 15 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে আমাদের এই যে হাইপারবুকের টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মাত্র 100 ডায়মন্ড টপ করে তোমরা কিন্তু আমাদের হাইপারবুকটা কিন্তু টপ ইভেন্ট থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। পাশাপাশি হাইপারবুকের মধ্যে তোমরা যদি 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারো তখন কিন্তু আমাদের হাইপারবুকের যে টোকেনগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লেম করতে পারবে। আর হাইপারবুকের টপ আপ ইভেন্টের পাশাপাশি 15 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড একটা রিং রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, যে রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হাইপারবুক রিলেটেড একটা স্কাই টাইপের স্কিন। আর স্কাই টাইপের স্কিন ছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড কিন্তু একটি অ্যানিমেশনও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা আমাদের হাইপারবুক রিলেটেড একটি এন্টি অ্যানিমেশন অথবা একটা ইমোট হবে, যেটা কিন্তু আমাদের হাইপারবুকের মধ্যে রাখা হয়েছে। আমাদের হাইপারবুকের এই রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ফার্মাসগানে একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড একটি ওয়ালের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর ওয়ালের লেজেন্ডারি স্কিন ছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড কিন্তু একটি লেজেন্ডারি কাটান স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। কাটানের লেজেন্ডারি স্কিন ছাড়া হাইপারবুকের রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হাইপারবুক রিলেটেড কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে, যেটাও কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিন ছাড়া হাইপারবুকের মধ্যে রাখা হয়েছে আমাদের হাইপারবুক রিলেটেড একটি লেজেন্ডারি মোটরসাইকেল স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি আছে যেটা হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল ড্যামেজ রিডিউস আর আমাদের কিন্তু হ্যান্ডেলিং মাইনাস। এন্ড অ্যাট দ্য লাস্ট হাইপারবুকের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখন দেখো ভাই, তোমাদের যদি হাইপারবুকের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া মিডনাইট কোলাবরেশন স্পেশাল থার্ড যে ইভেন্টটা কনফার্ম হয়ে আছে সেটা হচ্ছে আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল একটা টোকেনটার ইভেন্ট, যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের টোকেনটার ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের টোকেনটার ইভেন্ট থেকে তোমরা যখন 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিস্টের স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। ফিস্ট স্কিন ছাড়া আমরা টোকেনটার ইভেন্ট থেকে যখন 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলবো তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে কাটানার স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু তোমরা ক্লেম করে নিতে পারতেছো। টোকেনটার ইভেন্ট থেকে তোমরা যখন 1টা 2টা টোকেন কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল আফতার ব্যানার একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া নেক্সট মান্থে ইট মিন্স এপ্রিল মাসে তোমরা কিন্তু আমাদের একটি ডিমান্ডেবল কোলাবরেশন কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছে। এটা আমাদের ম্যাকলারেন কোলাবরেশন হবে, যে কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটি মুকো স্টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। এখানে আমাদের মুকো স্টোর ইভেন্টে মোট 2টা এন্ট্রি অ্যানিমেশন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেক ওল্ড প্লাস ডিমান্ডেবল একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এছাড়া মুকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু ঘরের উপর ডিজাইন করা যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। তবে হ্যাঁ, আমাদের ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু 100% কনফার্ম। তবে আমাদের ঘরের উপর যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আসতে পারে আবার নাও আসতে পারে। এটার পরবর্তীতে অন্য যে কোনো এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আমাদের গেনা ফিফার কিন্তু দিতে পারে। তবে আমাদের ম্যাকলারেন এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু 100% কনফার্ম। তার পাশাপাশি ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা টোকেনটার ইভেন্ট আসবে, যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল যে আমাদের কারের যে ইমোটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ম্যাকলারেন কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল বানি বান্ডেল ইভেন্ট রিলেটেড আপডেট। যতটুকু লিক্স আছে রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের পার্পল বানি বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। তার পাশাপাশি ওল্ড কিছু বানি বান্ডেল থাকতে পারে রিং রয়্যাল ইভেন্টে, তবে আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের রিং রয়্যাল ইভেন্টে মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু ধরা হয়েছে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেল ইভেন্টটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পাবে। তবে এখনো কিন্তু আমাদের পার্পল বানি বান্ডেল ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম করা হয়নি। কনফার্ম করা হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এবার হচ্ছে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য
কোনো ইভেন্ট নেই, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেটেবল আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন রিলেটেড আপডেট। যতটুকু বাইরের সার্ভারে লক্ষ্য করলাম যে অলরেডি কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের বাইরের অনেক সার্ভারে কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিংবা আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু দিয়ে দিচ্ছে তাদের সার্ভারে। পিঙ্ক ডায়মন্ড স্টোর সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম মিশন কমপ্লিট করতে হয়, যে মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু আমাদের কিছু পিঙ্ক ডায়মন্ড টোকেন কিন্তু আমরা ফ্রিতে পাই। ওল্ড প্লেয়াররা খুব ভালোভাবে এটা সম্পর্কে জানে। সেই টোকেন রিলেটেড কিন্তু আমাদের একটা ডেডিকেটেড একটা আমাদের স্টোর আসে, যে স্টোর থেকে কিন্তু আমরা অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারি। আইটেম রেটগুলো কিন্তু আমাদের খারাপ দেওয়া হয় না, অনেক ভালো ভালো আইটেম রেট নিয়ে কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু সাজানো হয়। তো যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল বাইরের সার্ভারগুলোতে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা দিচ্ছে, তো সেক্ষেত্রে আশা করা যায় শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা যদি আসে অবশ্যই কিন্তু তোমরা রমাদান ইভেন্ট স্পেশাল এই মাসের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তো দেখো আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এই মাসে দেওয়া হয় কিনা। যেহেতু বাংলাদেশ সার্ভারটা পুরোপুরিভাবে আনবেন হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু ডেডিকেটেড এই ইভেন্ট আসার কিন্তু চান্স আছে। এখন ওয়েট করো আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরের জন্য। আসলে তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর থেকে কে কোন আইটেম রেটটা বের করবা, কিংবা পিঙ্ক ডায়মন্ড স্টোরের মিশনগুলো কমপ্লিট করে তোমরা আইটেম রেটগুলো এক্সচেঞ্জ করবা কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।